আগের দিন ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। নমস্কার, আমি রনিতা। আমি জার্মানিতে থাকি আর জার্মানি রিলেটেড আমি ভিডিও পোস্ট করে থাকি। আগের দিন ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে জার্মানির ট্রান্সপোর্ট ব্যবস্থা এতটাই ভালো যে ট্রাম লাইনে কোনো রকম কাজকর্ম যদি হয় সেক্ষেত্রে ট্রামের সময় অনুযায়ী তার সাবস্টিটিউট বাস দেয় যাতে লোকজনের কোনো রকম অসুবিধা না হয়ে থাকে। তো আজকের ভিডিওটা তারপর থেকেই শুরু করলাম, আর আজকের ভিডিওতে কি কি হবে সেটা কিন্তু দেখতে থাকুন। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আস্তে আস্তে বুঝতে পারি আমার জীবন থেকে চৈত্র সেলের গল্পটা একদমই সরে গেছে। তার পরিবর্তে এসছে জার্মানিতে এই মুহূর্তে ইস্টারের জন্য লোকজন একটু কেনাকাটায় ব্যস্ত। তো রাস্তাঘাটে প্রচুর লোকজন আর চারিদিকে ভর্তি ডিম, র্যাবিট আরও কত কি সাজানোর জন্য। আর আমি চলে এসেছি শপিং স্ট্রিটে, কারণ মৌবনির ছেলেকে দেখতে যাব। প্রায় 1 মাস হয়ে গেছে মৌবনির ছেলে হয়েছে, আর তার ছেলেকে দেখতে যাব বলে আমি এসেছি এখানে বাচ্চাদের জন্য একটু জামাকাপড় কিনতে। তবে দুঃখের বিষয় এই যে আমাদের দেশে এখনও যে পরিমাণ গরম পড়েছে সেই পরিমাণ গরম তো এদেশে পড়েনি। তাই এখানে নিউবর্ন বেবির যে অপশনগুলো আছে সেগুলো বেশ মোটা মোটা জামাকাপড়। আর এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে সব জামাকাপড় কেমন একটা মেরমেরে কালার। আমার যে আগে কি বিরক্তিকর লাগতো, এই পুচকি পুচকিদের জামা কাপড় এত সুন্দর দেখতে মনে হয় সব কটা নিয়ে নিই। আর আমি আবার ভিডিও করতে করতে ঠিক কোনটা নেব পছন্দ করতে পারি না, তাই ভিডিও করছি তবে এর পরেই আমি চুজ করব যে কোন জামাটা নেব। আর এদিকে দেখছি বাচ্চাদের জন্য কত কি অপশন। এটা যে সামনে কি মিষ্টি লেগেছে, এটাকে বলে বাথটব, কি দারুণ দেখতে তাই না? তো এগুলো মোটামুটির দাম ওই 16 থেকে 20 ইউরো। 16 থেকে 20 ইউরো মানে ধরুন ওই 1500 থেকে 2000 টাকার কাছাকাছি। সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব চকলেট। চকলেটের কত রকম অপশন, ডিমের অপশন, র্যাবিটের অপশন। আর এই যে সামনে ইস্টার মানেই হচ্ছে লোকজনকে গিফট দেওয়ার জন্য এই চকলেটগুলো বিক্রি হয়। আমি আবার আজকে একটু নিয়েছি একটা স্ট্রবেরি গাছ। এবারে এই যে গরমকাল আসছে, আমার খুব শখ একটা স্ট্রবেরি গাছ বসাবো। আর এদিকে দেখছি যেহেতু সামনে এখন গরমকাল আসবে, তাই প্রচুর রকমের বীজ বিক্রি হচ্ছে। এটাই ভালো সময় যখন বীজগুলোকে এখন যদি বপন করেন তাহলে এই সামারে বেশ ভালো ফলন দেবে। আর এরা যেহেতু প্রচুর শাকসবজি খায় সেই জন্য শাকসবজির অপশানটাই বেশি। তো এবারে ইচ্ছা আছে এই চেরি চেরি টমেটোগুলো একটু বসাবো। তো আমি একটা নিয়ে নিয়েছি। চলুন আজকের মতো আমার এই চৈত্র সেলের শপিং শেষ। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর বাড়ি ফেরার পথে আপনাদের সেই একই কথা আমি বলবো, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।